প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গোডাউন কিপার পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 11 নম্বর অঙ্কে বলা আছে, ঈদের গরুর হাটে একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরো 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? তো এখানে আমরা লিখি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা মাইনাস 8 টাকা হচ্ছে 92 টাকা। তারপরে অংশে বলা আছে, গরুটি আরো 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। এখন লিখি 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা। তাহলে হচ্ছে এখন কি হবে? বিক্রয় মূল্য বেশি হচ্ছে কত? বিক্রয় মূল্য বেশি হচ্ছে 108 মাইনাস হচ্ছে, সরি, এখানে 100 থেকে 8 বাদ গেলে 98 না, থাকবে হচ্ছে 92। তাহলে এখানে হচ্ছে 16 টাকা। বিক্রয় মূল্য বেশি হচ্ছে 16 টাকা। তো বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা অঙ্কের শুরুতে এখানে লিখতে পারি, ধরি ক্রয় মূল্য 100 টাকা। এটা চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। তারপর এখন হচ্ছে বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 100 ডিভাইড বাই হচ্ছে 16 টাকা। বিক্রয় মূল্য 8,000 টাকা। বেশি হলে ক্রয় মূল্য কত? 1000 গুণন হচ্ছে 8,000 ডিভাইড বাই হচ্ছে 16। তাহলে হচ্ছে এখানে আমাদের 50,000 টাকা আসে। তো গরুটির ক্রয় মূল্য হচ্ছে কত? 50,000 টাকা। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্নে বলা আছে, 12 ডজন খাতার দাম হচ্ছে 2304 টাকা। 8টি খাতার দাম কত? তো এক্ষেত্রে আমরা লিখি, আমরা জানি 1 ডজন সমান হচ্ছে 12টি। সুতরাং এখানে আমাদের বলা আছে 12 ডজন। 12 ডজন সমান হচ্ছে কত? 12 গুণন 12 সমান হচ্ছে 144টি। তারপরে বলা আছে 12 ডজন খাতার দাম হচ্ছে 2304 টাকা। তাহলে 12 ডজন বা 144টি খাতার দাম 2304 টাকা। সুতরাং একটি খাতার দাম কত? 2304 ডিভাইড বাই হচ্ছে 144, একটি মানে কম। তারপরে বলা আছে আমাদের 8টি খাতার দাম কত? 8টি, 2304 144, এটা কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে 128 টাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তো 1 মিনিট বা 60 সেকেন্ডে ঘুরে 90 গুণন হচ্ছে 360 ডিগ্রি। একবার ঘুরলে কত ডিগ্রি হয়? 360। মানে একটা গাড়ির চাকা, এটা যদি একটা গাড়ির চাকা হয়, তো এই গাড়িটা যদি এখান থেকে ঘোরা শুরু করে, তো ঘুরে 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 এখানে যদি আসে, তাহলে টোটালটা হবে 360 ডিগ্রি। তাহলে একবার ঘুরলে যদি 360 ডিগ্রি হয়, তাহলে 90 বার ঘুরলে কত ডিগ্রি হবে? এই 360কে 90 দ্বারা গুণ করতে হবে। তারপরে বলছে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন। তাহলে 1 মিনিট বা 60 সেকেন্ডে ঘুরে এতটুকু। সুতরাং 1 সেকেন্ডে ঘুরে কতটুকু? 90 গুণন হচ্ছে 360 ডিভাইড বাই হচ্ছে
60, 636, 6 নং 54, 540 ডিগ্রি ঘুরবে। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে? এই অঙ্কগুলি পরীক্ষার হলে একটু প্যাচ লাগে। আপনারা সুন্দর করে খেয়াল রাখবেন যে আমাদের কি জানতে চাওয়া হয়েছে, কত ঘন্টা কাজ করতে হবে, কত ঘন্টা, তাহলে ঘন্টা লাস্টে রাখতে হবে। তো আমরা একটু লিখি যে 10 জন পুরুষ 14 দিনে একটি কাজ শেষ করে যদি তারা 6 ঘন্টা করে কাজ করে। 6 ঘন্টা করে কাজ করে। যদি তারা 6 ঘন্টা করে কাজ করে তাহলে তারা একটা কাজ এতদিনে শেষ করতে পারে। আচ্ছা, এখন আমরা আসি একজন পুরুষ, এখানে আমরা 14 দিব। একজন পুরুষ 14 দিনে একটি কাজ শেষ করে, তাহলে তার কত ঘন্টা কাজ করতে হবে? আপনারা প্রথমে প্রশ্নটা খেয়াল করবেন। 10 জন পুরুষ 14 দিনে একটা কাজ শেষ করতে পারে যদি তারা 6 ঘন্টা করে কাজ করে। এখন একজন পুরুষ ওই 14 দিনেই কাজটা শেষ করবে, তাহলে তাদের কত ঘন্টা করে কাজ করতে হবে? অবশ্যই বেশি ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে গুণ। আবার একজন পুরুষ একদিনে যদি ওই কাজটা শেষ করতে চায়, তাহলে তার আরো কত ঘন্টা কাজ করতে হবে? আরো বেশি কাজ করতে হবে। তাহলে এই 14 দিয়েও গুণ। তারপরে বলা আছে ওই একই কাজ 12 জন পুরুষ, এই যে 12 জন পুরুষ একদিনে যদি কাজটা করতে যায়, তাহলে উপরের লাইনে কি আছে? একজন পুরুষ একদিনে যদি কাজটা শেষ করে তাহলে তার এত ঘন্টা কাজ করতে হবে। এখন এই একজনের জায়গায় যদি 12 জন মানুষ কাজ করে, একজনের জায়গায় যদি 12 জন মানুষ কাজ করে, তাহলে তাদের অবশ্যই কর্মঘণ্টা কমে যাবে, এজন্য ভাগ হবে। এখন হচ্ছে 12 জন পুরুষ যদি 10 দিনে কাজটা শেষ করে, একদিনে কাজটা শেষ করলে তাদের এত ঘন্টা করে কাজ করতে হবে। এখন যদি 10 দিনে শেষ করতে হয় তাহলে তাদের আরো কম ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে এই 10 দ্বারাও ভাগ। এখানে যদি আমরা এখন কাটাকাটি করি, এখানে আমরা কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 7। এই 10 10 কাটা গেল, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 ঘন্টা করে। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সমাধানগুলি আপনাদের সামনে দেওয়ার জন্য। ধন্যবাদ।